বলি কানের মাথা কি খেয়েছো? কলিং বেলের আওয়াজ কি তোমার কান দিয়ে ঢোকে না? আহা, চিৎকার না করে তুমি নিজেই তো খুলতে পারো। তুমি কি দরজাটা খুলবে, নাকি তুমি চাও যে তোমার হাত থেকে পত্রিকাটা আমি নিয়ে টুকরো টুকরো করি? আবার জীবনটাই তো কুচি কুচি করে কেটে ফেলেছো, এখন আবার পত্রিকার পিছে। হ্যাঁ? তোর সাথে এটা কে? বউ। বউ? কার বউ? কি যে বলো না বাবা, আমার সাথে আসছে, আমারই তো বউ হবে। আমি তোকে সকাল সকাল বাজারে পাঠালাম ধাজ বলা সরিষা আনতে, যে আজকে সরিষা ইলিশ রান্না হবে, আর তুই বাজার থেকে বউ নিয়ে আসলি। কেন বাবা, বাজার থেকে বউ নিয়ে আসলে কি সমস্যা? না, কোনো সমস্যা নাই। তো কত পড়লো? কি যাতা বলতেছো বাবা, মানে কত বললো আবার কি? বাবা বেশি না, মাত্র 10 লাখ টাকা কাবিন দিয়ে আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। 10 লাখ টাকা? এত বেশি হয়ে গেল নাকি বাবা? অবশ্যই। কেন বাবা, বাজারে যেভাবে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, কাবিনের দাম কেন বাড়বে না? না 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 না, তারপরে ওইটা অনেক বেশি হয়ে গেল। আমি 30 বছর আগে বিয়ে করেছি রাফির মাকে। আমি তখন কাবিন দিয়েছি 50,000 টাকা, এবং রাফির মা তখন সবচেয়ে সুন্দরী বউ ছিল। আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে অসুন্দরী মনে হচ্ছে? আচ্ছা বাবা, তোমরা কি থামবে? চলো একটু ভিতরে যাই। থাম। তোর সাথে এই মেয়েটা কে রে রাফি? বউ। বউ মানে? এই সকাল সকাল তুই বউ কোথায় পেলি? বাজার থেকে নিয়ে আসছে। ধাজ বলা সরিষার বদলে ধাজ বলা বউ নিয়ে আসছে। তুমি থামো তো একটু। কি হয়েছে ঠিক করে বলতো? এই সকাল সকাল কিসের 10 লাখ আর 50,000-এর হিসাব করছিলি তোরা? হ্যাঁ মা, আসলে তুমি থামো তো একটু। তুমি থামো। তুমি কে আমার ছেলেকে থামিয়ে দেয়ার? আপনি যদি আপনার স্বামীকে থামিয়ে দিতে পারেন, তাহলে আমি কেন আমার স্বামীকে থামাতে পারবো না? ভেরি গুড লজিক। কে তোমার স্বামী? কি যাতা বলছো? যা তা হবে কেন মা, আপনার ছেলেই তো আমার স্বামী। আমাকে মাত্র 10 লাখ টাকা কাবিন করে বিয়ে করে নিচ্ছে। আচ্ছা, আমাদেরকে একটু সাইড দিন না, আমরা আগে ভিতরে যাব, আপনাকে আর বাবাকে সালাম করব, আপনাদের দোয়া নিব, তারপর আমরা বাসার ঘরে ঢুকবো। এই খবরদার, খবরদার, আর এক পা আগাবে না। হ্যাঁ, চেনা নেই জানা নেই একটা মেয়েকে আমি আমার ঘরে ঢুকাই আর। মা, আপনি যদি আমাকে ভিতরে ঢুকতে না দেন, তাহলে চেনা জানা হবে কিভাবে বলে? আচ্ছা, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে ফারহানা ইসলাম সুইটি, আর স্বামীর নাম ফারহান ইসলাম রাফি। ফিজিক্সে মাস্টার্স কমপ্লিট করেছি। আরও যদি বেশ কিছু জানার থাকে তাহলে চলেন আমরা বসে আলাপ করি। এই রাফি, চলো তো। তুমি আমার পিছন পিছন হাঁটছো কেন? হ্যাঁ, আমিও তোমার মতো টেনশন করছি। তোমার কি নিয়ে টেনশন? ওই তোমার যেটা নিয়ে টেনশন, আমারও সেটা নিয়ে টেনশন। দেখো না, আমি একদম 100% শিওর যে ওই মেয়েটা আমার এরকম ভোলা ভালা ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে এই বাড়িতে বিয়ে করে উঠেছে। বিষয়টা উল্টা হতে পারে না? মনে করো যে তোমার ছেলে হয়তো ফুসলিয়ে ফাসলিয়ে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছে আমাদের বাড়িতে। তুমি আসলে একটা গাধা। গাধা না হলেও কাছাকাছি গোত্রীয় কিছু একটা হবো, না হলে কি আর তোমার সঙ্গে এত বছর সংসার করতে পারি?
তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও বলছি। আমি তোমার চোখের সামনে থেকে গেলে কি তোমার সমস্যার সমাধান হবে? আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছি, ওই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে তুমি ওই মেয়েটার পক্ষ নিচ্ছ। তুমি সত্যি করে বলো তো, তুমি কার পক্ষে? আমি আসলে বিয়ের পক্ষে। বিয়েটা যখন হয়েই গেছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করে কি লাভ বলো? মা মা সুইটিন অনেক ক্ষুধা লাগছে, বাসে কিছু রান্না বান্না করছো? বাবা বাবা, হ্যাঁ, কি সোনার ছেলে আমি জন্ম দিয়েছি। হ্যাঁ, বাইরের একটা মেয়ে এনে তাকে ঘরে নিয়ে এসে তার খাবার দাবার নিয়ে কি চিন্তায় অস্থির, আর এইদিকে তার মা যে এত বড় এক টেনশনের মধ্যে আছে, সে ব্যাপারে তার কোনো চিন্তাই নেই। মা সুইটির অনেক ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খায় নাই তো, সকাল থেকে না খেয়ে আছে। তুমি অন্তত একটু কিছু ম্যানেজ করে দাও। দেখ, ভালো হবে না বলছি। ওই মেয়েকে যদি তুই আজকে রাত্রের মধ্যে আমার বাড়ি থেকে বিদায় না করিস, তাহলে তোদের দুইজনকে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দিই, বলে দিলাম। আমার কি দোষ? আমারও তো কোনো দোষ নেই। তো আমাকে বাড়ি করতে চাই কেন? খাবারে কি করবো? কিচ্ছু নাই কিচেনে, দেখছিস? বাবা দেখ, কিছু না কিছু অবশ্যই আছে। লা 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 লা, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে দুজন দুজনই ছেড়ে যাব না। বউ, তোমার খুব সুন্দর লাগতেছে, মন চাইতো। হ্যালো হ্যালো রনি, তুই কই রে? তুমি আর ফোন দেওয়ার সময় পেলে না খালা? কেন? এই সময় ফোন দিলে কি সমস্যা? সমস্যার কথা তোমার বলে কোনো লাভ আছে? কি হয়েছে সেটা বলো। আর বলিস না, রাফি যেন কোথা থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসছে, তুই এক্ষুনি বাসায় আয়। খালা, মেয়েই তো ধরে আনছে, সমস্যা কি? 3000 টাকা বেতন দিয়া কাজে লাগা দাও, রান্না বান্না করুক। আর যদি তোমাদের না পোষায় তাহলে আমাদেরকে দিয়ে দাও, আমাদের কাজের মেয়ে নাই আর কি, বউ আছে, কাজের লোক নাই। আরে কাজের মেয়ে নিয়ে আসছে নাকি? একটা বউ নিয়ে আসছে। বই তো বলো কি? 10 লাখ টাকা কাবিন করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। তুই এক্ষুনি আয়, এসে 3 ঘন্টার মধ্যে একে আমার বাড়ি থেকে বের করে দে। হায় হায় রে সর্বনাশ, খালা কামটা করছে কি? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করতেছি, তুমি ফোনটা রাখো। কি হয়েছে? কি হয় না সেটা বলো। রাফি আছে না, রাফি তো বিশাল বড় একটা ঝামেলা পাকাই লাইছে। কি ঝামেলা? আরে কই থেকে জানি একটা মেয়ে বিয়ে করে বাসার মধ্যে উঠেছে, এখন আর বাপরে বলতেছে এটা আমার বউ। তুমি বুঝতেছো কত বড় ঝামেলা? এখন যদি আমি না যাই তাহলে ঝামেলাটা আরো বড় হয়ে যাবে, এখনই যাইতে হবে। দাঁড়াও, আমিও যাব। তুমি কি করতে যাবা? তুমি যেখানে যাবা সেখানে আমি যাব। ওই যে বলছিলাম না, তুমি যেখানে আমি সেখানে। যখন রোমান্টিক মুড দরকার তখন খবর নাই। তুমি মা, আপনার সাথে আমার জরুরি কথা আছে। এই মেয়ে, তুমি আমাকে মা বলবে না, আমি তোমার মা না। মানে কি? আপনি রাফির মা না? ও, আপনি রাফিকে এতিমখানা থেকে নিয়ে আসছেন তাই না? এই কি আজে বাজে কথা বলছো? আমি কেন আমার ছেলেকে এতিমখানা থেকে নিয়ে আসবো? আমার পেটে হয়েছে, আমি ওর আসল মা। আপনি যদি আমার স্বামীর আসল মা হয়ে থাকেন তাহলে আপনি সেই সূত্রে আমারও মা। আচ্ছা, আমরা আসল কথায় আসি। আসল কথা আবার কি? হ্যাঁ মা, আমাদের তো আজকেই বিয়ে হয়েছে, আর এখন সন্ধ্যা হয়ে গেল। আমাদের বাসরটা কি সাজাবে? ছি, 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 ছি। কোন মেয়েকে রাস্তার থেকে তুলে এনেছিস? হ্যাঁ, বেহায়া, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। হ্যাঁ, এই মেয়ে আমার সামনে দাঁড়িয়ে বলছে তার বাসরের কথা। এইরকম কেউ বলে কখনো? ছি 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 ছি, কি মেয়ে, ছি। আচ্ছা মা, আমি না বুঝতেছি না, মানে কি এমন বলছে ও? মানে এই সামান্য কথাতে তুমি এত হাইপার কেন হচ্ছ? এই খবরদার, আর একটা কথা বলবি না।
এই মেয়ের সংস্পর্শে তুই থাকবি না। আজকে রাত্রে তুই আমাদের ঘরে থাকবি। মাথা খারাপ। আমি আপনার ছেলেকে অনেক সাধনার পর স্বামী হিসেবে পেয়েছি। প্রথম রাত থেকে আমি ওকে হাতছাড়া করবো নাকি? আমার স্বামী আমার সাথে আমার রুমেই থাকবে। শোনো, তুমি ভুলে যেও না ও আমার ছেলে, আমি ওকে পেটে ধরেছি, ওর প্রতি আমার অধিকার বেশি। আপনি আপনার ছেলেকে পেটে ধরতে পারেন, কিন্তু আপনিও ভুলে যাবেন না আপনার ছেলেকে আমি আমার মনে জায়গা দিয়েছি, আর কোনো অংশে আপনার ছেলের ওপর আমার অধিকার কম নয়। হাই, এই মেয়ে বলে কি? হ্যাঁ, এই মেয়ে আমার সামনে দাঁড়িয়ে বলে কি আমার ছেলের উপরে তার অধিকার বেশি। আমার থেকে কি বলে এইসব কথা? হ্যাঁ, বলে কি? চুপ চুপ চুপ, আমি আজকে রাত্রে ঘুমাবোই না, কারো ঘরেও থাকবো না, আমি বাসার থেকে বের হয়ে যাবো, ল্যাম্প পোস্টের নিচে দাঁড়াবো, আকাশের দিকে তাকাবো আর তারা করবো আর নিজের কপালকে দৌড় দিতে থাকবো। তোর রাস্তায় থাকা উচিত, তুই রাস্তায় থাকার যোগ্য। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। শুধু তুই না, তুই এই আস্ত নমুনাকে সঙ্গে নিয়ে বের হ। এক্ষুনি বেরিয়ে যা, যা, শিগগিরই যা। তুমি আমার রুমে চলো তো, বাসর ঘরের ব্যবস্থা আমি নিজেই করছি। চলো। আসছিস? ওয়ালাইকুম সালাম। আপনার ছেলে রাফি কই? এরকম একটা বেয়াদবি একটা কাজ করলো, আকাম করলো, আপনি থাপড়ালেন না কেন? সারা জীবনে তো তুই কম আকাম করস নাই, তোরে কি আমি থাপড়াইতে পারছি? দেখছো খালা, খালু কেমনে কথা কইতেছে? এইভাবে আমার নতুন বউয়ের সামনে অপমান না করলেও পারতেন খালু। দুনিয়ার সবকিছু আপডেট হয়ে গেছে, খালু ওই মান্দা তামলের জিনিসই রয়ে গেছে। এই, তুমি থামো তো, চুপ করে দাঁড়ায় থাকো। কিন্তু খালামণি, মেয়েটা কে, কি চায়, ও কোনো খোঁজ খবর নিয়েছেন ওর বিষয়ে? আমি ওর ব্যাপারে কিচ্ছু জানি না, জানতে চাইও না। তোমরা যখন চলে আসছো, এখন ওকে এই বাড়ি থেকে তাড়াও। কিভাবে কি করবা সেটা তোমরা জানো। খালা, তুমি কোনো টেনশন নিও না, 2 ঘন্টার মধ্যে ওই মেয়েকে বাড়ি থেকে বের করতেছি। আন্দাজে কথা বলো না তো। তুমি কি চেনো মেয়েটাকে, কি চায় সে কিছু তো জানো না, কোত্থেকে এসেছে কিচ্ছু জানি না এইসব বিষয়ে। আগে তো যাই ওর সাথে কথা বলি, দেখতে হবে যে ও সংসার করতে চায় নাকি অন্য কোনো ধান্দা আছে। তুমি একদম ঠিক কথা বলছো, আগে এটা জানতে হবে। আচ্ছা শোন, মেয়েটা কিন্তু খুবই বড় ধান্দাবাজ। ও কিন্তু তোদের কথার প্যাচে ফেলে কোনো একটা বিপদে ফেলে দিবে। খুব খুব সাবধান, খুব সাবধান। আহা খালা, তুমি কারে সাবধান করতেছো? আমাকে? এইসব মেয়ে মানুষ কিভাবে থাপড়ে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। এই, তুমি কিভাবে জানো? আহা, কেন জানবো না খালা? এইসব মেয়েদের একটা চক্র আছে, ওরা ছেলেদের ফুসলায় ফাসলায় প্রেম করে, তারপর খালো কি করে জানেন? বিয়ে করে। বিয়ে করার পর বড় একটা অ্যামাউন্টের কাবিননামা করে ফেলে, তারপর সংসার করতেছে করতেছে টাপাক করে একটা ঝামেলা করে ফেলে। ঝামেলা করার পর ওই কাবিননামাটা উসুল করে তারপর ডিভোর্স দিয়ে দেয়। এগুলো আমি ভালো করে জানি। পুলিশ কি? এই অপদার্থের কথা কান দিও না তো, আমাদের বৌমা এরকম না। আরে তুমি তো দেখি আবার ওই মেয়ের পক্ষে সাফাই যাচ্ছ, ব্যাপারটা কি? খালা, আপদ কিভাবে বাড়ি থেকে বের করবেন আপনি? বাড়ির মধ্যে তো আপদ আশেপাশে আছে, আর ওই দল এমনি তো ভারী হয়ে আছে। এই, এখন এত কথা বলো না তো, আগে চলো গিয়ে দেখি, মেয়েটার সাথে কথা বলি, পরিস্থিতি তো বুঝতে হবে তাই না? হ্যাঁ, একদম ঠিক বলছো খালা। ওরা কোন ঘরে আছে? যাবে আবার কোথায়? আছে তো রাফির ঘরে। আসার পরের থেকে রাফির ঘরে খুঁটা গেড়ে বসে আছে। আচ্ছা খালা, আমরা তখন চলে আসছি, এখন আগে যাই, গিয়ে কথা বলি, মেয়ের সাথে কথা বলি, তারপর পরিস্থিতি বুঝতে হবে। আপনারা কোনো টেনশন করেন না। শোনো, তোমরা কিন্তু ওই মেয়েটাকে বের করবার জন্য যা করা লাগে সব করবা। হ্যাঁ, যেভাবে পারো মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াবা। খালা, তুমি কোনো টেনশন করো না, সব আমার উপরে ছাইরা দাও, দেখো না কি করি। আসো। আগে তো আমাকে একদম ক্লিন ক্লাস অবশ্যই রাখতে হবে। আমি কি আসতে পারি? আরে ভাইয়া, তুমি কখন আসলা? আর আমি কখন আসছি সেটা বড় কথা না,
তুই এরকম একটা কাজ করলি কেমনে? এই গাধার ঘরে গাধা, তুই এইভাবে একটা কাজ করে আমার সামনে দাঁড়াছিস, তোর লজ্জা করে না? হ্যাঁ আরে ভাই আরে সুইটি তুই কি রে, তুই এখানে আর আমি এখানে আছি, তুই জানিস কিভাবে? বলছি, তাহলে তুই হচ্ছে রাফির ওয়াইফ। আর আমরা এখানে কেন এসেছি জানিস? তোরা রাফির বিয়ে ভাঙবে। এই তোমার মাথার কি তার মার ছিড়ছে নাকি? হ্যাঁ, গোপন প্ল্যান তুমি ওপেনে বলতেছো কেন? এই কিসের গোপন প্ল্যান? তুমি জানো ওকে? ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সুইটি, আর ও এবাড়ির বউ, এবাড়িতেই থাকবে। ওর জন্য যা করার সবকিছু আমি করবো। ও সরি, আমি না, তুমি করবা। কি? শোনো, তোমরা কিন্তু ওই মেয়েটাকে বের করবার জন্য যা করা লাগে সব করবা। হ্যাঁ, যেভাবে পারো মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াবা। না না না, আমি কিচ্ছু করতে পারবো না। আমি এই বাড়িতে আসছি আমার খালার জন্য, আমি খালার কাজ করে যাবো, এটা আমার দায়িত্ব। ব্যাস। তুমি কিচ্ছু করতে পারবে না? না। তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি আমার বান্ধবীর পিছনে লেগেছো তাহলে আমি তোমাকে তালাক দিব, আর তখন দেখবো তোমার খালা তোমার জন্য কোন মহারানীকে খুঁজে নিয়ে আসে। হায় হায় রে, আমি তো ফাইসা গেলাম। অন্যজনের বিয়ে ভাঙতে তো নিজের বিয়ে নিয়ে টানাটানি। কিচ্ছু করার নাই বড় ভাই, অন্যের জন্য কুয়া খুললে নিজেরই ওই কুয়াতে পড়তে হয়। তুই চুপ কর, গলা চিপ্পা একদম মাইরা ফেলামু তোরে, একদম এখানে মাইরা ফেলামু। না বলে কই কার তুই বিয়ে করতে গেলি? হ্যাঁ, তুই এইবারের একমাত্র সন্তান, তোরে নিয়ে কত স্বপ্ন দেখছিস। বিয়ে হবে, অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া হবে, নাচ গান হবে, সেইখানে তুই বিয়ে করে কোত্থেকে একটা মেয়ে নিয়ে আসছিস? ভাইয়া কি করছেন আপনি? তো মেরে ফেলবেন ওকে। ভাইয়া কে বলেছে আপনাকে নাচ গান করার সময় ফুরিয়ে গেছে? আপনি যদি বাড়ির পরিবেশটা ঠান্ডা করতে পারেন তাহলে আপনার নাচ গান অনুষ্ঠান সব হয়ে যাবে। খাওয়া দাওয়া। ভাইয়া তুমি তো জানো যে মা একদম মানে লাভ ম্যারেজ পছন্দ করে না। মা নিজে থেকে আমার জন্য পছন্দ করে মেয়ে খুঁজে তারপর আমাকে বিয়ে দিবে। কিন্তু কিভাবে বলো, আমার 4 বছরের প্রেম। হয়েছে, থাক, এখন এসব বলে কোনো লাভ নেই। আর শোনো, তুমি এখন যাও, গিয়ে ওদের সবকিছু ব্যবস্থা করো আর খালাকে মানুষ করো, যাও। আমি তো পুরো ফাইসা গেলাম। অন্যজনের বিয়ে ভাঙতে এসে তো নিজের বিয়ে যায় যায় অবস্থা। কিচ্ছু করার নাই ভাইয়া, কারোর জন্য যদি কুয়া করো না, সেই কুয়াতে নিজেরই পড়তে হয়। আরেকটা কথা ভাইয়া, সন্ধ্যা হয়ে গেল, আমাদের কি বাসর হবে না? চর্চা হবে না? কি করতেছিস? আরে হবে হবে, সব কিছু হবে। আমি যখন একবার চলে এসেছি তোদের আর কোনো টেনশন নেই, আমি সব কিছু করবো। এই তুমি করবে মানে তুমি কি করবা? আমি আর কি করব, যা করার তুমি করবা। আর যাও এখন গিয়ে বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো। তোমার কি মানে যা বলতেছো উল্টা পাল্টা, আমি কিচ্ছু বুঝতেছি না, মাথার উপর দিয়ে যেতেছে। আমি খালার কাছে যাব না, ওদের বাসর ব্যবস্থা করে দিলে খালা আমাকে খুন করে ফেলবে। আর তুমি যদি এখন সেটা না করো তাহলে আমি তোমাকে খুন করব। মজা বুঝো। যাচ্ছি, যাও। তোর খবর আছে তোর। বস বস বস, তারপর বল কেমনে কি করলি? আরে বলবো, সব কিছুই বলবো। শুন না, আমার তো বউ সবাই হবে, বিয়াদব তো আমাকে দিয়ে চলে আসছে। কবে নিয়ে আসলো? আজকে সকালবেলা। এই তুমি কি শোনো? এই রাফি, যাও তো গিয়ে দেখো ভাইয়া কি করছে। তুই না আসলে যে কি হতো, আমি না ভীষণ প্যারায় পড়ে গেছিলাম। কি মনে হলো, পারবি তো নাকি লেজ গুটিয়ে থাকবে? আরে ও হচ্ছে একটা অপদার্থ কনফিউজিং ক্যারেক্টার। জীবনে কোনোদিন কোনো কাজ ও করতে পারছে? এটা আপনি কি বললেন খালুজান? খালাকে বিয়ে করার পর থেকে অযথাই আমার পিছনে লাগে আছে। আর ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করা আমার বা মাথের খেল। খালু, বের করছিস না কেন? খালা, সেই প্ল্যানটাই তো তোমার কাছে শেয়ার করার জন্য আসছি। কি প্ল্যান? হ্যাঁ, আমি উকিলরে ফোন করছি, উকিল আসতেছে। উকিল এসে কি করবে? হ্যাঁ, বিয়েটা আরো পোক্ত করে রেজিস্ট্রি করবি? আপনার কথাবার্তার সাইজ এমন কেন খালু? আপনি এখনো আগের মতোই রয়ে গেছেন। উকিল আসতেছে আমার জন্য, আমার হয়ে কাজ করবে।
কিন্তু সেটা বিয়ে রেজিস্ট্রি না, সেটা হলো তালাকের রেজিস্ট্রি করার জন্য। বাহ, আচ্ছা কিভাবে করবি? মানে ওরা কি সই করবে? ওদের সাথে আলাপ করেছিস? আলাপ তো করছি খালা, কিন্তু সমস্যাটা তো আর এক জায়গায়। সেটা হলো কাবিন। কাবিন করছে 10 লক্ষ টাকা। এটা কোনো কথা বলেন খালু? এই যুগের মানুষ এত টাকা কেউ কাবিন করে? এখন মানুষ কি করে, এই যুগের মানুষরা বউ চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করার মতো করে। আর সেইখানে এত টাকা কাবিন করছে এই ফকিনির পুত, তাহলে বউ আমি কিভাবে চেঞ্জ করব খালা? তুই একদম ঠিক কথা বলছিস। গাধা, হ্যাঁ, 2 টাকার বউকে নিয়ে আসছে 10 লাখ টাকা কাবিন করে। হ্যাঁ, একদম বাপের মতো গাধা হয়েছে। বলো বলো, দেখ। এই খবরদার, আমার নিয়ে বাজে কথা বলবা না। আমি তোমাকে 10 লক্ষ টাকা কাবিন করে আনি নাই। আমি তোমাকে 50,001 টাকা কাবিন কইরা বিয়ে কইরা নিয়ে আসছি, বুঝলা গেছো? সেটাই তো বলছি, সেই কথাটাই বলছি যে নিজের বেলায় মানে আমার বেলায় অল্প, আর অন্যের বেলায় অন্যের মেয়েকে ঝুলি ভরে দাও। আহা খালু খালা, আপনারা কি শুরু করছেন? থামেন তো, এখন কি ঝগড়া করার সময়? আমার অনেক কাজ পড়ে আছে, আমি এখন যাই, পরে কথা বলবো। তোর আবার কি কাজ? আহা খালা, বাইরে কি এমনি এমনি যাব? বিশাল বড় কাজ। রাফি যে বাসর ঘর করবে, ওর জন্য ফুল টুল হাবি যাবে, কত কিছু কিনতে হবে, এগুলো আনতে হবে না? আরে কি বলে ও? বাসর ঘর সাজাবি মানে? তোকে এইখানে ডেকে আনলাম ওর বিয়ে ভাঙার জন্য, আর এখন তুই বলছিস ওর বাসর ঘর সাজাবি তুই? খালা, বাসর করলেই তো সবকিছু হয়ে যায় না। এই এই তুমি ওকে থাপড়াচ্ছ না কেন? হ্যাঁ, এই ছেলে বলে কি বাসর হয়ে যাওয়া মানে তো ওই মেয়ে এই বাড়িতে পার্মানেন্ট হয়ে যাওয়া। তুই এই বাড়ি থেকে বের হ, বের হ এক্ষুনি। যতদিন বেঁচে থাকবি আমার সামনে আর কোনোদিন পড়বি না। বেরিয়ে যা, বেরিয়ে যা। খালা রাগ হয়েও না, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু ওই মেয়েকে এই বাড়ি থেকে আমি বের করবই। তারপর খালুকে। কি কি বললি তুই? তুমি জাস্ট কষ্ট করে একটা জিনিস প্রুফ করো যে তুমি আর 10টা মেয়ের মতন না, তুমি প্রেম করে বেড়াও। তা তো বুঝলাম, বাট আমাকে যে একটু সময় দিতে হবে। আচ্ছা 2-3টা দিন যাক, তারপরে দেখা যাবে। আচ্ছা রাফি, আমরা যা করছি তা কি ঠিক? অবশ্যই ঠিক করতেছি, এটা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। আমার মা যেভাবে আমার জন্য মেয়ে দেখা শুরু করছিল, হুটহাট দেখতে যে আমার সাথে কান্নাকার বিয়ে দিয়ে দিচ্ছে, তখন তাই না? হ্যাঁ। এই যুগে এসে এত ফালতু কথা বলবো না আমার সাথে। কোনটা ফালতু কথা বললাম আমি? শোনো, এই যুগের মেয়েদের বাবা মা জোর করে বিয়ে দিতে পারে না, আর তুমি তো ছেলে মানুষ। শোনো, আমার মায়ের কথা একদম আলাদা, বুঝতে পারছো? সে তো আমাকে আর বাবাকে শাসন করে বড় করছে। মজা পাইছি আমি। আচ্ছা বাদ দাও, আমরা যে জন্য ছাদে আসছি সেটা শুরু করি। আচ্ছা, আমরা কিসের জন্য ছাদে আসছি? কারণ আমরা রুমে কোনো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছিলাম না, সো এই কারণে আমরা ছাদে আসছি। চলো শুরু করি। আচ্ছা, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হলে যে কি করতে হবে? নেকা, মনে তুমি জানোই না? জানি। আমি শিখে দিচ্ছি। কি 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 কি? বাসর ঘর তো রেডি হচ্ছে, তোমার কি এখন এত অস্থির হলে চলবে? কি করবো বলো, আমি তো 4 বছর ধরে অস্থির হয়ে আছি। রাফি, মা এখানে কি করছিস তুই? হ্যাঁ, এখানে কি করছিস? খবরদার, এই মেয়েকে তুই স্পর্শ করবি না। এই মেয়েটা নিশ্চয়ই তোকে ভুলিয়ে ভালিয়ে ছাদে নিয়ে এসেছে। এক্ষুনি নেমে আয়, চল। আপনি ওকে ছাড়েন, ও শুধুই আমার। এত কষ্ট করে জন্ম দিয়েছি তোমার হাত ধরার জন্য? চল বলছি, চল। আর আমি ওকে বিয়ে করেছি কি আপনি ওকে ছিনিয়ে নেওয়ার জন্য আমার কাছ থেকে? না, এই মেয়ে, তুমি এই কথাটা ভালো মতো মনে রেখো যে তুমি যত ছোলাকলা করো না কেন, এই মায়ের কাছ থেকে সন্তানকে তুমি কিছুতেই আলাদা করতে পারবে না। আয় বলছি। রাফি, রাফি,
কাকে চান? চাই তো আমি সবাইকে। তার আগে বলুন আপনি কে? ও মা, আমি কেন আমার পরিচয় দেব? আপনি এই বাড়িতে এসেছেন, আপনি আপনার পরিচয় দেবেন। থাক থাক, আপনার আর পরিচয় দিতে হবে না। আপনার আচরণে আমি বুঝে গেছি আপনি যে দরজাল শাশুড়ি, মানে সুইটির দরজাল শাশুড়ি। মুখ সামলে কথা বলবেন। আমি কেন দরজাল শাশুড়ি হতে যাব? আপনি কে সেটা আগে বলুন। আমি হচ্ছে সুইটির মা বিউটি। ছোটবেলায় অনেক বিউটিফুল ছিলাম তো, সেই জন্য বাবা মা আমাকে আদর করে বিউটি নাম রেখেছে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারি। আপনি মহা সুন্দরী ছিলেন, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আপনি কেন এসেছেন আমি সেটা জানতে চাই। তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? ও মা, তুই বলে আমি আসবো না? চলো ভিতরে চলো। এই, থামো। কে কে? মা, ইনি হচ্ছেন আমার মা, আর মা ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তা না হলে বুঝলাম, কিন্তু উনি এখানে কি চান? মা, আপনি কি ভেবেছেন শুধু আপনারই আত্মীয় স্বজন আছে, আমার নেই? আপনি যদি আমার বিয়ে ভাঙার জন্য আপনার বোনের ছেলেকে আনতে পারেন, তাহলে আমি আমার বিয়ে মজবুত করার জন্য আমার মাকে কেন আনতে পারবো না? আমার বাড়িটাকে একেবারে লঙ্গরখানা বানিয়ে ছাড়ছ। মা প্লিজ, আপনি জানতো তাড়াতাড়ি রান্না বান্না শেষ করেন। আমার মা কিন্তু আবার খিদে একদম সহ্য করতে পারে না। এই মা চলো। আরে কেউ কি আমাকে বলবে এই বাড়িতে কি হচ্ছে এসব? মা, এইটা তো হচ্ছে একটা বিয়ে বাড়ি, এখানে আত্মীয় স্বজন আসবে, গেস্ট আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এ মা, উপরে চলো। মা প্লিজ, আপনি একটু সরেন না, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমার মা তো একদম ভিজে গেল। এ মা চলো তো। বাচ্চাদের মতো নাচতেছিস কেন? চুপচাপ দাঁড়া। এই, তুমি এটা কি আনছো? কি রং চকচকা, এখনকার যুগে কিরকম পরে? ব্যাগ দিয়ে রয়ে গেল একদম। তাড়াহুড়োর মধ্যে যা পাইছি সেটাই নিয়ে আসছি, এটা দিয়ে কাম সারো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তার আগে বলো আমাকে কেমন লাগতেছে? বান্দরের মতো লাগতেছে। মানে দেশটা বোকা শোকা, সরল সোজা, কিন্তু শিরানোটা সুন্দর, তোর মানাইছে। থ্যাংক ইউ ভাবি। এই আপনার বান্ধবী কি রেডি হয়েছে? তুমি তোকে রেডি করেই আনছো, আবার কি রেডি করবো? শোন, খালারে কিন্তু বুজং বাজং দিয়ে অন্যদিকে ম্যানেজ করে রাখছি, তুই এই সুযোগে বাসর ঘরে ঢুকে পড় যা। শোনো, একবার বাসর ঘরে ঢুকে গিয়ে একদম দরজা বন্ধ করে দিবা। বাইরে যত ঝড় ঝাপটাই যাক না কেন, দরজা কিন্তু একদমই খুলবা না। ঠিক আছে ভাবি। একদম আমার মতো করবি। আমিও যখন তোর ভবিষ্যতে বাসর ঘর করছি না, আমি কিন্তু দরজা লাগিয়ে দিছি। কিন্তু রাফি, আর একটা কথা, এই যে বাসর ঘরের যে ব্যবস্থাটা তোদের করে দিলাম, এই ব্যাপারটা যদি খালা জানে, ওই বিষয়ে ভাবতে ভাবতে আমার কলিজাটা শুকে আসতেছে। তুমি জাহান্নামে যাও। শোনো রাফি, একবার বাসর ঘরে গেলে দেখবো সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক বলছেন ভাবি। ভাইয়া তুমি কি বল? এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। আমার 14 গোষ্ঠীর ভিতরে এইভাবে লুকোচুরি কইরা বাসর ঘর কেউ করে নাই, তুই প্রথম। ঠিক আছে, বাদ দাও, এখন আমাকে দোয়া বলে ফু দিয়ে দাও। ফু দিতে পারবো না, তুই যা। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাবি। কেমনটা লাগে? খালার টেনশনে আমি শেষ হয়ে যেতেছি। আমি কই আইছি? রাফি, কি ব্যাপার, তুমি হাত ছেড়ে দিছো কেন? আরে মা চলে আসছে তো। মা সে থেকে চুপ করে হাত ধরে বসে থাক। রাফি দেখ, আমার কথা না শুনলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। রাফি, তুই যদি আমার সন্তান হস তাহলে এক্ষুনি দরজা খুলে বের হ। এই যে বিয়ান সাহেবা, আপনি কেমন মহিলা বলেন তো? এই দেখছেন আমি এখানে পাহারায় আছি, তারপর আপনি আমার মেয়ে জামাইকে ডিস্টার্ব করছেন। আমার বাড়িতে দাঁড়িয়ে
আমার দরজার সামনে পাহারা দেবার আপনি কে? আমি সুইটির মা বিউটি। আমার মেয়ের সংসারে আপনি বাগড়া দিবেন, আমি বেঁচে থাকতে সেটা হতে দিতে পারি না। মিসেস দরজাল শাশুড়ি। এই খবরদার, সাবধানে কথা বলবেন। আচ্ছা, আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে দরজাল বলছেন? আপনার সাহস তো কম না? একদম ঠিক ধরেছেন, আমার সাহস মোটেই কম না। ছোটবেলা থেকে না আমার সাহস একটু বেশি। তবে আপনি কথাটা মনে রাখবেন, এই বাড়িটা শুধু একলা আপনার না, আমার মেয়েরও। কারণ আমার মেয়ে এই বাড়ির মালিকের একমাত্র পুত্রবধূ। আপনি ঠিকই বলেছেন বিআইন সাহেবা। আমার অবর্তমানে আমার এই বাড়ি ঘর সহায় সম্পত্তি সবকিছুর মালিক তো আমার ছেলেই হবে, সঙ্গে তো পুত্রবধূ। এই তথ্যটা মাথায় রেখে তোমার কিন্তু ঝগড়াঝাটিটা করা উচিত ছিল। বাহ বিআই সাহেব বাহ, আপনি তো লোকটা হ্যাপি। আচ্ছা, আপনি এই বিষয়গুলা আপনার মিসেসকে বুঝান না কেন? উনি তো আর আপনার মতো বুঝদার না। তুমি আবার এখানে এসে নাক গলাচ্ছ কেন? হ্যাঁ, সকাল থেকে তো একটাও অ্যাকশন নিতে পারো নাই, এখন আবার ওদের পক্ষ হয়ে সামনে যাচ্ছ। গাধা কোথাকার! রনি, 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 এদিকে! জি খালা। এক্ষুনি এই মুহূর্তে এই আপদ আমার দরজার সামনে থেকে সরা বলছি। খালা আমি বলি কি, আজকে রাতটা পার হতে দেন, ওরা ভিতরে আছে, নিরিবিলি থাক, সমস্যা কি? সকাল হলে আমরা সবাই মিলে একটা ফাইনাল ডিসিশন নিব। তোর কোনো ফাইনাল ডিসিশন নেওয়া লাগবে না। তোর মতন একটা অপদার্থকে এই বাড়িতে আনাই আমার ভুল হয়েছে। বাসর হওয়ার পরে তুই কি ফাইনাল ডিসিশন নিবি? হ্যাঁ, কি নিবি? গাধা কোথাকার! খালা আমি যেহেতু এই বাড়িতে আইসেই পড়ছি, আমি এই মেয়েরে কিভাবে বাইর করব সেটা আমার উপর ছেড়ে দেন না খালা, আপনি কোনো টেনশন নিন না। কি কচু করবি? কচু! যা এখন, যা আমার সামনে থেকে যা। বেন সাহেবা, আপনিও এখান থেকে যান। আর শুনেন, আমাকে এখানে একটা বিছানা করে দেন, আজকে সারা রাত আমি এখানেই ঘুমাবো। এই জায়গা থেকে আমি এক চুল যা। দেখছো আমার মার কত পাওয়ার? তোমার একদম। এই বেকুফ, তুই না বললি যে বাসর তেমন কিছু না, অথচ আজকে সকালবেলা ওই মেয়ে সারা বাড়ি চষে বেড়াচ্ছে। তোকে এনে আমার লাভটা কি হলো? হ্যাঁ, তোকে এনে তো আমি সবচেয়ে বড় ভুলটা করেছি, আমার সবচেয়ে বড় ক্ষতিটা হলো। শুধু ক্ষতি, মহা ক্ষতি হয়েছে। আবার শুনলাম কাল পরশুর মধ্যেও নাকি ওরা হানিমুনেও যাবে। কি হানিমুনে যাবে সেটা তুমি জানলে কি করে? রাফি এসে টাকা চাইলো আমার কাছে। রাফি এসে টাকা চাইলো আর তুমি তাকে টাকা দিয়ে দিলে? দেখছো খালা, দোষ কি আমার একার? খালুর দোষ নাই, ওরা এসে হানিমুন যাবে, টাকা চাইলো আর সে দিয়ে দিল। তাই বেকু, আমার ছেলে আমার কাছে টাকা চাইবে নাকি তোর কাছে টাকা চাইবে? হ্যাঁ, আর বিয়ে যখন করছে হানিমুন তো করতেই পারে। এটা কোনো কথা? খালা আমি বলি কি, ওরা তো হানিমুনে যাবে, আর খালু যেহেতু টাকা দিয়েই ফেলছে, কোনো সমস্যা নেই, ওদের সাথে আমরা হানিমুনে চলে যাই। কি বললি তুই? কি বললি? খালা রাগ করতেছে কেন? আগে আমার পুরো কথাটা শোনো। তোর কোনো কথা আমি শুনবো না, তুই এখন আমার চোখের সামনে থেকে যাবি, যা। আচ্ছা ঠিক আছে যাব, আগে আমার কথাটা একবার শোনো, তারপর আমি যাইতেছি। মনে করো ওদের সাথে আমরা হানিমুনে গেলাম, যাওয়ার পর ওদের সাথে থাকলাম, খাইলাম, ঘুমাইলাম, সময় দিলাম। সময় দেওয়ার পর কি হবে, ওদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করব। তারপর দুজনের মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, একজন আরেকজনে দেখতে পারবে না, ঝগড়া সৃষ্টি হবে। তারপরে কি করবো, ওই সুযোগটাই নিব খালা, ওইখান থেকে একদম একটা লয়ার ডেকে ডিভোর্সটা করে ঢাকা ব্যাক করব। আর আমি আর আমার বউ তো এখন পর্যন্ত হানিমুন করিই নেই, ওই সুযোগে আমাদের হানিমুনটা হয়ে গেল। একটা চর মেরে তোর গালের সব কয়টা দাঁত ফেলে দেবো, অসভ্য ছেলে কোথাকার। তুই তুই আমার বাড়ি থেকে এখন বার হবি, তোর কিচ্ছু করতে হবে না। বেরো, বেরো আমার বাড়ি থেকে। এই তুমি ওকে বের করো তো, নালে কানটা ছিঁড়ে ফেলবো আমি। বের করো, বের করো বলছি। যাচ্ছি খালু, গায়েব দিন না, আমি যাচ্ছি। কি ব্যাপার বাবা, জরুরি তলব করলা যে? বয় বয়, কাজ আছে। বৌমা, বৌমা, কি ব্যাপার?
তুমি এখন ওই মেয়েটাকে ডাকছো কেন? জি বাবা। বৌমা, আমার জন্য একটু তেল গরম করে নিয়ে আসো না। আমার ঘাড়ে গরম তেল মালিশ না করলে রাতে ঘুম আসে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি, আর নিজের হাতে গরম তেল দিয়ে আপনার ঘাড়ে ম্যাসাজ করে দিচ্ছি। মা, আমি কি আপনার গলা টিপে দিব? উফ, টুকু টুকু টুকু। মা, আমি কি গরম তেল দিয়ে আপনার গলা ম্যাসাজ করে দিব? আপনি যে হারে আমার উপর সারাদিন চিল্লাচিল্লি করেন, আপনার তো গলা ব্যথা হয়ে যাওয়ার কথা। এই মেয়ে, তুমি আমার সামনে থেকে যাও, যাও বলছি। এই, কি ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি এই মেয়েটাকে এত ফরমাইশ করছো কেন? হ্যাঁ, তোমার জন্য করছি। আমার জন্য মানে? বুঝলা না? শোনো, এই বাড়ির বউ হয়ে এসেছে, বসে বসে খাবে তা তো হয় না, বিনিময়ে কাজ করতে হবে। এই জন্য যত পারি ওকে দিয়ে কাজ করাচ্ছি। তুমিও ওকে বিভিন্ন রকম ফরমাইশ দিয়ে খাটিয়ে দাও। কি বলতেছো তোমরা এসব? আমার সামনে আমার বউকে কষ্ট দিয়ে প্ল্যান করতেছো? চুপ কর, গাধা কোথাকার। তুই যে তোর মাকে কষ্ট দিচ্ছিস সেটা একবার ভেবেছিস? আচ্ছা, তোমার ব্যাপারটা কি ঠিকমতো বুঝিয়ে বলো তো, বুঝতে পারছি না। শোনো, বিয়ে যখন করে নিয়ে এসছে ছেলে, বউ আমাদের বাড়িতেই থাক, কিন্তু ওর স্বামীর কাজ, শ্বশুর শাশুড়ির কাজ, ঘরের সমস্ত কাজ আজ থেকে ওর করতে হবে। একেবারে চাকরানির মতো খাটাবে। এইভাবে ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আইডিয়াটা কিন্তু খারাপ না, তুমি কিন্তু ঠিকই বলেছ। ওকে না খাটাতে খাটাতে এমন খাটাবো যে ও এই বাড়ি থেকে পালিয়ে বাঁচবে। একদম রাইট কথা বলেছো। বাবা, তোমরা কি কাজটা ঠিক করতেছো? এই, ঠিক বেঠিকে তুই কি বুঝিস? যা এখান থেকে, গাধা কোথাকার। এই সাহেব, আপনার জন্য একটা স্পেশাল কফি নিয়ে আসলাম। থ্যাংক ইউ। আপনি কষ্ট করতে গেলেন কেন? সুইটিকে বললে সুইটি তো নিয়ে আসতো। আমার মেয়েটা এখানে আসার পর থেকে এক মুহূর্ত শান্তিতে নেই, এটা কি আপনি বুঝতেছেন না? কি বলছেন আপনি? শান্তিতে নেই? শান্তিতে না থাকার কারণ কি? সে তো বউয়ের মর্যাদা নিয়েই আছে। কে দিয়েছে ওকে বইয়ের মর্যাদা? আপনার স্ত্রী আমার মেয়েটাকে দিন রাত সারাক্ষণ বকাঝোকা করতেই আছে, এটা কি আপনি চোখে পড়তেছে না? আহা, বাদ দেন না এসব, এগুলো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা বিআই সাহেব, আপনার সহায় সম্পত্তি কি পরিমাণ আছে সেটা কি আপনার আইডিয়া আছে? না, অ্যাকুরেট তো বলতে পারবো না, তবে আমার ধারণা 10-12 কোটি টাকার কম না। এই বাড়িটার দামই তো 5-6 কোটি টাকা হবে। আমি বলি কি বিআই সাহেব, আপনার সম্পত্তি অর্ধেকটা আপনার ছেলে মানে আমার জামাই বাবাজির নামে লিখে দিয়ে ওকে বাড়ি থেকে বিদায় করে দেন, তাহলে তো সব ঝামেলা শেষ। কি বলছেন আপনি? আমার ছেলেকে সম্পত্তির অর্ধেক লিখে দিয়ে বাড়ি থেকে বিদায় করে দেবো কেন? এতে করে দুটো লাভ আছে। প্রথমত, আপনার বউয়ের সাথে আপনার বৌমার ঝামেলা একদম বন্ধ। দ্বিতীয়ত, আপনার ছেলে সহায় সম্পত্তি থেকে বঞ্চিত হলো না। আমি জানতাম যে এই সহায় সম্পত্তির কারণে এত সব ফন্দি ফিকির চলছে। দেখলে তো কিভাবে থলের বিড়ালটা বেরিয়ে আসে। বিয়ে হতে না হতে এখন সম্পত্তি ভাগাভাগির কথা বলছে। এই যে বেয়ান সাহেবা, আপনি কিছু না বুঝে একটা ফাল দিয়ে উঠলেন। আরে ছেলে তার বাবার সম্পত্তি বুঝে নিবে, এই কথাটাই তো আপনি বুঝলেন না। আমি কি বলছি আমার মেয়ের নামে সম্পত্তি লিখে দিতে? শোনেন, আপনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান। না, চোখের সামনে থেকে না, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান বলছি। আপনার কি মাথা খারাপ হচ্ছে? আমি আমার মেয়ের অধিকার সম্পূর্ণভাবে বুঝে না নিয়ে এই বাড়ি থেকে এক চুল পরিমাণে নড়ব না। তুমি ওই মহিলার সাথে এই চিপার মধ্যে কি করছিলে? হ্যাঁ,
এই চিপার মধ্যে তুমি কি করছিলে? সম্পত্তি ভাগাভাগি করছিলে? আরে দূরও, সম্পত্তি কেন ভাগাভাগি করতে যাব? উনি আমার জন্য কফি বানায় নিয়ে আসলো, সেই জন্য ওনার সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করছিলাম। গল্প করার তুমি আর মানুষ খুঁজে পাচ্ছিলে না, এই মহিলার সাথে গল্প করতে হবে তোমার? ঠিক আছে, তাহলে চলো এই দোলনায় বসে দুলতে দুলতে তোমার সাথে গল্প করি। চলো আগে যাও, ইনার কফিও খেতে হবে না, আর তোমাকে গল্পের মজা দেখাচ্ছি তো। কি হয়েছে বলো তো? তুমি কালকে থেকে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আসো কেন? আচ্ছা তুমি আমাকে বলো তো, মানে সুইটি কালকে থেকে রান্না করতেছে, তুমি খাওয়া দাওয়া করতেছো না? বুঝলাম না, নাকি তুমি চাইতেছো যে আমি তোমাকে খাইয়ে দেই? ফালতু কথা একদম বলবে না। রাফি শোনো, আমি মার পাশে বসবো। আমি জানি মা আমার উপর ভীষণ রেগে আছে, কিন্তু মা খাবার উপর যে রাগ করে থাকতে নেই, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। এই মেয়ে, আমার সাথে রসিকতা করবে না, আমি কিন্তু রসিকতা একদম পছন্দ করি না। রসিকতা করলো কোথায়? রাস্তায় যদি কেউ অনশন করে, কেউ না কেউ এসে তার অনশন ভাঙায়। বৌমা তোমার অনশন ভাঙাতে যাচ্ছে, কিন্তু ক্ষতিটা কোথায়? আমার সংসারে একটা মেয়ে এসে এত বড় একটা ক্ষতি করে ফেললো, সেটা তোমাদের কারোরই চোখে পড়ছে না? মা, আমি আপনার কষ্ট বুঝি। আপনি চেয়েছিলেন নিজের পছন্দ করা মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিতে। ঠিক আছে, আপনি আপনার ছেলেকে বিয়ে দিন, কে না করছে আপনাকে? কিন্তু মা, আপনার একটা ধারণা কিন্তু একদমই ঠিক না। প্রেম ভালোবাসা করে বিয়ে করলে বিয়ে টিকে না, বা যে মেয়েরা প্রেম করে তারা ভালো না। আপনি জানেন আপনার ছেলের সাথে আমার 4 বছরের সম্পর্ক, অথচ আপনার ছেলে কখনো আপনাকে বলতেই পারেনি, শুধুমাত্র আপনি কষ্ট পাবেন বলে। কিন্তু বাবা কিন্তু আমাদের ব্যাপারটা শুরু থেকেই জানেন। কি? আরেকটা ইম্পর্টেন্ট কথা মা, আমরা কিন্তু বিয়ে করিনি। কি? তোমরা বিয়ে করোনি? ও ঠিক বলছে মা, আসলে আমরা বিয়েটা করি নাই। আমরা ভেবেছি যে আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি বাড়ির সব মুরব্বীদের দোয়া নিয়ে তারপর আমরা বিয়েতে বসতে চাই একসাথে। তাহলে তাহলে যে ওই বাসর ঘর, ফুলসজ্জা, এগুলো 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 কিছুই হয়নি। হবে কি করে? আরে আমি তাহলে পাহারা দিলাম কি জন্য? আরে আপনি ওখান থেকে যাওয়ার পর তো আমি দুজনকে আলাদা করে দিয়েছিলাম। সারা রাত পাহারা দিয়েছি দুজন যেন এক না হতে পারে। সরি মা, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনার মুখে মুখে তর্ক করেছি। আপনি আমাকে মাফ করে দিলেন। একটু পর আমি আর আমার মাই বাড়ি থেকে চলে যাব। যাওয়ার আগে শুধু আমার একটাই চাহিদা, আমি আপনাকে নিজের হাতে একটু খাইয়ে দিতে চাই। আমি খাবো মা, অবশ্যই খাবো, কিন্তু সবাই মিলে একসাথে ডাইনিং টেবিলে বসে। কিরে, তুই এইভাবে এইখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা। মা, আমার না অনেক লজ্জা লাগতেছে, আমি যেতে পারবো না। একটা চল, যা বলছি ভেতরে যা। কত বড় নাটক বাস দেখছো খালা? ভিতরে যাওয়ার পর দরজা খুলে বের হইতে মন চাইতেছিল না, আর এখন দরজা অতিক্রম করে ভিতরে যাবা,
তোমার এই সাহসটা হইতেছে না, কারণটা কি? আরে বাবা, আমি তো তখন অ্যাক্টিং করতেছিলাম, আর এখন মায়ের পারমিশন ছাড়া কিভাবে যাই বলো? যখন প্রেম করছিলি তখন তো মায়ের পারমিশন নিস নাই, এখন কিসের মায়ের পারমিশন? যা বলছি যা, গাধা কোথাকার। জামাই বাবাজি, তুমি নিশ্চিন্তে যাও তো, পাহাড়ে তো আমি আছি। না বিয়ান সাহেব, এখন আর পাহারার কোনো দরকার নেই, ওরা নিশ্চিন্তেই ঘরের মধ্যে থাকতে পারবে। আমি আর আপনি বরং সারা রাত জেগে গল্প করবো, আড্ডা দিব। হ্যাঁ মামিমা, খালার সাথে আপনি গল্প করেন, পাহারা দিলে আমি দিব, সমস্যা কি? কি 4 বছর সম্পর্ক করে তোমার লজ্জা কমে না? এখন তোমার খুব লজ্জা করতেছে? আসো। সরি। আমার